কত ধানে কত চাল, বিএনপি ক্ষমতায় এসে এখন টের পাচ্ছে, মজা বুঝছে। আমি তো বলি জামাত ক্ষমতায় আসে নাই, ভালো হয়েছে। বিএনপি যেভাবে নিজেদেরকে বিক্রি করে দিয়ে মার্কিন দালালিত্ব গ্রহণ করে ইউনূসকে আব্বা মেনে যেভাবে ক্ষমতায় এসেছে, ইউনূসের কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়ে যেভাবে ক্ষমতা এসেছে কারচুপি নির্বাচনের মাধ্যমে, ওইভাবে জামাত ক্ষমতা আসে নাই, ভালো হয়েছে। জামাত বিরোধী দল সেফ, আর বিএনপি নিজেদেরকে এক কথায় বিক্রি করে দিয়েছে, এখন মজা বুঝছে প্রফেসর ইউনূস কি করেছেন আর বিএনপি এখন কতটা নিরুপায়। বারবার ঘুরে ফিরে এই আলোচনার সামনে আসে। দর্শক, একটা খবর বিশ্লেষণ করছি। মূলত ভয়াবহ সংকটে দেশ উত্তরণে কাজ করছেন প্রধানমন্ত্রী, এই কথা বলছেন রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা, অত্যন্ত যোগ্য লোক। দেখেন, সরকারের কোনো লোক যখন বলবে যে ভয়াবহ সংকটে দেশ, সামনে ভয়াবহ অবস্থা, সামনে কঠিন অবস্থা, তখন বুঝবেন যে সত্যিকার অর্থে সরকারের চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়েছে। কারণ বাংলাদেশের মতো দেশের সরকারের বৈশিষ্ট্য, এমনকি সেটা জামাত ক্ষমতা আসলেও তারা এই কাজ করতো, সংকটকে স্বীকার করতো না। হাসিনার আমলে দেখেছে কোনো সংকটকে স্বীকার করতো না। এমনকি এই যে দেখেন, বিএনপি ক্ষমতা এসেছে, বাংলাদেশে হাম একটা মহামারী, এটা পৃথিবীর যে কোনো সভ্য দেশ হলে জরুরি অবস্থা জারি করত। কিন্তু না, বাংলাদেশে হাম আছে বা হাম নিয়ে হামি শিশু মারা যাচ্ছে, এটা ওইরকম মিডিয়া প্রচার করতে দিচ্ছে না বিএনপি সরকার, মানে সংকটকে অস্বীকার করছে। এমনকি আপনাদের চোখের সামনে যে ভয়াবহ জ্বালানি সংকট ছিল, সেই সংকটকে বিএনপি অস্বীকার করেছে। কিসের জ্বালানি সংকট? কই, কোনো সংকট নাই, কোনো লাইন টেনে এগুলো মানুষ আতঙ্কে করছে, কোনো সংকট নেই। আসলে কি সংকট ছিল আমরা তো দেখেছি। এবার যে কোনো সংকটকে সরকার অস্বীকার করে, এটা বিএনপিরও বৈশিষ্ট্য, এটা আওয়ামী লীগ সরকারের বৈশিষ্ট্য ছিল, এমনকি জামাত ক্ষমতা আসলে হয়তো তারাও করতো। এটা বাংলাদেশের বৈশিষ্ট্য। আওয়ামী লীগের সময় দেখেছেন না কত বড় বড় সংকট, বলে যে কোনো সংকট নেই। দুর্ভিক্ষ হলো বলবো যে কোনো দুর্ভিক্ষ নাই, এটা এটা কিছু মানুষ আতঙ্কিত হয়ে এটা করছে। বরং সরকারের একটা পরিসংখ্যান সংস্থা আছে বিবিএস, তারা এর মাধ্যমে ভুজুং বাজুং পরিসংখ্যান দেখায়। দেখে যে পার ক্যাপিটা ইনকাম তো অনেক বেড়ে গেছে, অথচ মানুষ না খেয়ে মরে। এই যে বাংলাদেশ তো মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, বাংলাদেশ এখন আর এলডিসিতে নাই, লেস ডেভেলপ কান্ট্রিজে নাই, এখন মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, অথচ না খেয়ে মরে সব বেকার, অবস্থা খারাপ। তো এরকম বিবিএস এর মাধ্যমে ভুজুং বাজুং জরিপ করিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় যে আমরা এই সেই করেছি, আর কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বাস্তবে উন্নয়ন বলতে যা বোঝায় ওগুলোর কোনো খবর নেই। এইটা হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য। সেখানে কোনো সংকটকে স্বীকার করার তো প্রশ্নই আসে না। সংকটকে স্বীকার করা হয় তখন যখন দেখে যে আমাদের ক্ষমতা নাই হয়ে যাচ্ছে, ক্ষমতা থাকছে না। এই কথা আমি প্রায় বলি। এখন ভয়াবহ সংকটের দেশ, এটা সরকারের উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা, দ্যাট মিনস হি ইজ মিনিস্টার। এই মন্ত্রী বলছেন যে ভয়াবহ সংকটের দেশ, তাহলে বুঝেন যে এমন সংকট, যে সংকটে বিএনপির ক্ষমতা ধ্বংস হয়ে যেতে পারে, এতটা সংকটে পড়ছে। এখন কিসের সংকট? অর্থনৈতিক সংকট। বাজেট করবে, টাকা নাই, বাজেটের পয়সা নাই। এখন এটা তো আর বলতে পারে না যে বাজেট করার টাকা নাই, বলে যে আমরা বাজেট সহায়তা লোন পাচ্ছি না, ঘুরিয়ে বলে, এর মানে বাজেটের টাকা নাই, ক্ষয়রাতি হয়ে গেছে, বেকারত্ব বাড়ছে, একটা নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না, কিছুই পারছে না, ভয়াবহ একটা অবস্থা। এই জায়গায় বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি, এবং ভারত ষড়যন্ত্র করছে, এবং বাংলাদেশের ফরেন পলিসির ডালপেলা যেদিকে গজিয়েছে, তুরস্কের সাথে সামরিক ও কৌশলগত সহায়তার সিদ্ধান্ত নিয়েছে, তাতে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। সামগ্রিক পরিস্থিতিতে অস্থিরতা দেখছে, বিএনপির চোখের সামনে কোনো আশার আলো নাই। এ কারণে এই জন্য বিএনপি জানে যে তাদের চেয়ার নিয়ে টানটানি ক্ষমতা চলে যেতে পারে। এইটাই রাশেদার তিতুমি স্বীকার করেছেন, ভয়াবহ সংকটে দেশ, কিন্তু সংকট উত্তরণের কাজ করছেন। এখন এটা ইউনূসের একটা খেলা। দেখেন, প্রথম কথা হচ্ছে যে ইউনূসের অনেক সক্ষমতা আছে, তার যে আন্তর্জাতিক লবি, একদম ইন্টারন্যাশনাল পাওয়ার করিডর, সেই জায়গায় অ্যাক্সেস আছে ইউনূসের। অতএব ইউনূস যে কি জিনিস, তিনি
জাস্ট সাবেক প্রধান উপদেষ্টা বা নোবেল লরেট হিসাবেই অনেক দেশের প্রধানমন্ত্রীর চাইতে বেশি পাওয়ারফুল, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে বাঁচিয়েছিলেন। বিশেষ করে বাংলাদেশের ব্যাংকগুলো তো সব ধ্বংস হয়ে গেছিল। ইউনূস না থাকলে ব্যাংকগুলো যেভাবে বেঁচেছিল ওইভাবে কেউ বাঁচাতে পারতো না। আরো বাংলাদেশের অর্থনীতি বাঁচিয়েছিল ইউনূস। তো বিএনপি সরকার মোটামুটি ভালো অর্থনীতি পেয়েছে। তারা অর্থনীতি ধ্বংসস্তূপের উপর ক্ষমতা নেয়নি, তারা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় ক্ষমতা নিয়েছে। ধ্বংসস্তূপের উপর ক্ষমতা নিয়েছিল প্রফেসর ইউনূস। কিন্তু তারপরও ইউনূস কিছু কিছু জায়গায় ভেজাল বাজিয়ে রশি তার হাতে রেখে গেছেন, যে ইউনূসকে রাষ্ট্রপতি বানানো ছাড়া বিএনপি এখানে নিরুপায়। যেমন জাস্ট এস আলম আর সালমান এফ রহমান, এরা দুইজনে $17 বিলিয়ন মেরে দিয়েছে। $17 বিলিয়ন দিয়ে বাংলাদেশকে কেনা যায়। বাংলা হাসিনা যখন পালিয়ে যায় তখন রিজার্ভ ছিল $13 বিলিয়ন সামথিং। সেখানে 17 একটা দেশের রিজার্ভ, যেটা একটা দেশের মূল্য হিসাবে ধরা হয়, এই দেশ 3 মাস আমদানি ব্যয় মেটাতে পারবে এরকম একটা কিছু, বা রিজার্ভ দেখে একটা দেশের মূল্য ধরা হয়, যে বাংলাদেশটা কেমন, বাংলাদেশের দাম কত, এদের রিজার্ভ কত আছে, এটা দেখে অনেকটা মাপা হয়। এরকম $13 বিলিয়ন রিজার্ভ থাকে বাংলাদেশের মাঝে মাঝে, কখনো কখনো $6 বিলিয়ন, $5 বিলিয়ন, $3 বিলিয়ন থাকে। সেই বাংলাদেশের $17 বিলিয়ন মেরে দিয়েছেন মাত্র দুইজন ব্যক্তি, সালমান এফ রহমান আর এস আলম। তাই ইউনূস চাইলে সেই $17 বিলিয়ন কমপক্ষে $10 বিলিয়ন উদ্ধার করতে পারতেন, কিন্তু করেন নাই। আরো অনেক কিছু ইউনূস জাস্ট প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন, অর্থনীতি ধ্বংসের হাত থেকে উত্তরণের একটা রাস্তা তৈরি করে দিয়েছেন, কিন্তু তিনি ফাইনালি এক্সিকিউট করেন নাই। এবং ওই জিনিসগুলো এমনভাবে ঝুলন্ত রেখে দিয়েছেন যে ইউনূস চাইলেই ওটা পারবেন। এমনকি ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর লোন কাণ্ড, আরো নানান বিষয় আছে, যে এমন একটা অবস্থা রেখে দিয়ে গেছেন যে ইউনূস চাইলে পারবেন, কিন্তু বিএনপি চাইলে পারবে না। এখন বিএনপিকে বাঁচতে হলে ইউনূসকে লাগবে। বিএনপি এখন বলছে ভয়াবহ সংকটের দেশ, যে সংকটে পড়েছেন এই সংকট থেকে ইউনূস ছাড়া কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, ইউনূস এদিকে একটা গ্রুপ দিয়ে চীনের সাথে কিছু ডিল করাবেন, আর নিজে মার্কিন যুক্তরাষ্ট্র বা ওদিকের যে খেলা আছে সেগুলো খেলবেন, তারপরে মোটামুটি বাঁচবে। এটা হচ্ছে ইউনূসের চিন্তা ভাবনা। তো দর্শক, তো প্রফেসর ইউনূস বিএনপিকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু তাদের নাটাই ইউনূসের হাতে রেখে দিয়েছেন। বিএনপি তো ভোটে ক্ষমতা আসেনি, ইউনূসের মেকানিজমে ক্ষমতা এসেছে। ইউনূসকে রাষ্ট্রপতি না বানালে বিএনপি নিরুপায়। ইউনূস এখন হাসছেন, খেলছেন এবং প্যারিসে বসে মজা করছেন। এদিকে ইউনূসের ম্যান খলিল রহমান খেলা দেখাচ্ছেন। খলিল রহমানকে বিএনপি আব্বা বলছে এবং সালাউদ্দিন আহমেদা স্যার বলে সেলুট দিচ্ছে। এই তো ভয়াবহ যে সংকট দেখছেন, এই সংকট থেকে ইউনূসকে ছাড়া বাঁচতে পারবে না বিএনপি।